সবাই আমাকে খারাপ ভাবে, আমি মরে যেতে চাই। আপনি যদি কখনো মনে করেন যে আপনার জীবন একেবারে শেষ হয়ে গেছে এবং কেউ আপনাকে বুঝতে পারে না, তাহলে আপনি একা নন। এমন সময় আসে যখন মনে হয় সবকিছু অন্ধকার, কিন্তু বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বরের আলো আমাদের জীবনে পুনরায় প্রবাহিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঈশ্বর আমাদের শোক, দুঃখ এবং হতাশার মাঝে আশা এবং পূর্ণ নির্মাণের বার্তা দেন। প্রথম, ঈশ্বর আমাদের সাথে আছেন এবং আমাদের একা ফেলেন না। বাইবেল বলে যে ঈশ্বর আমাদের একা ফেলে যান না এবং আমাদের সঙ্গে আছেন, আমাদের সাহায্য করতে প্রস্তুত। ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি বিচলিত হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। যিশাইয় 41:10 দ্বিতীয়, তুমি ঈশ্বরের চোখে মূল্যবান। ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তুমি তার কাছে অত্যন্ত মূল্যবান। তুমি আমার চোখের মূল্যবান এবং আমি তোমাকে ভালোবাসি। যিশাইয় 43:4 তৃতীয়, যিশু জানেন আমাদের দুঃখ। যিশু জানেন আমাদের যন্ত্রণাগুলো এবং তিনি আমাদের পাশে থাকতে চান। যিশু বললেন, এসো তোমরা সবাই যারা পরিশ্রমী ও ভারাক্রান্ত, আমি তোমাদের শান্তি দেব। মথি 11:28। চতুর্থ, ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য ভালো। যেহেতু ঈশ্বর আমাদের জন্য ভালো পরিকল্পনা করেছেন, আমাদের জীবনের উদ্দেশ্য রয়েছে এবং আমাদের অগোচরে কিছু ঘটে না। আমি জানি আমি তোমাদের জন্য পরিকল্পনা করছি, তা তোমাদের মঙ্গল ও ভবিষ্যতের জন্য। যেরেমীয় 29:11 পঞ্চম, আমাদের কষ্টের মাঝে ঈশ্বর আমাদের শক্তি। ঈশ্বর আমাদের শক্তি দেন, বিশেষত যখন আমরা কষ্টে থাকি। প্রভু আমার শিলা, আমার দুর্গ, আমার মুক্তিকর্তা, আমি তাকে বিশ্বাস করি। 6 ঈশ্বর আমাদের কষ্টের সময় বুঝতে পারেন। ঈশ্বর আমাদের কষ্ট বোঝেন, কারণ তিনি আমাদের মতোই পৃথিবীতে এসেছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন। আমার অভিজ্ঞতা, আমার শোক এবং আমার দুঃখ সকলই আমি জানি। হিব্রু 4:15 সপ্তম, ঈশ্বর আমাদের জীবনের পরিকল্পনা করেন। ঈশ্বর আমাদের জীবনে পরিণতি ও আশা প্রদান করেন। আমাদের জীবনের লক্ষ্য আছে। আমি তোমাদের ভবিষ্যতের আশা ও ভালো কাজের জন্য পরিকল্পনা করছি। যেরেমীয় 29:11 অষ্টম, ঈশ্বর আমাদেরকে নিরাশায় ছেড়ে যান না। ঈশ্বর প্রতিটি দুর্দিনে আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের হারিয়ে যেতে দেন না। তুমি যদি জল দিয়ে যেতে যাও, আমি তোমার সঙ্গে আছি এবং নদী তোমাকে ডোবাতে পারবে না। যিশাইয় 43:2 নবম, ঈশ্বর আমাদের কষ্টের পরিণতি জানেন। ঈশ্বর জানেন যে আমাদের কষ্টের পরিণতি কি হতে পারে এবং সেই অনুযায়ী আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন। তুমি দুঃখে আছো, কিন্তু ঈশ্বর তোমাকে শক্তি দেন। তোমার কান্নার পর আনন্দ আসবে। 10 নম্বর,
ঈশ্বর আমাদের জন্য শাস্তির নয় বরং শান্তির পরিকল্পনা করেছেন। ঈশ্বর আমাদের জন্য শান্তি, আনন্দ এবং ভালোবাসার পরিকল্পনা করেছেন এবং তিনি আমাদের কষ্টে সহানুভূতির সঙ্গে কাজ করেন। আমার পরিকল্পনা তোমাদের শান্তি ও ভালোবাসা। জেরেমীয় 29 অধ্যায় 11 পদ।